এবার নিজ দেশের নাগরিকের কাছ থেকে বেকুব উপাধি পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমে ট্রাম্পের আচরণ দেখে তাকে বেকুব না বদমাইশ বলবেন এই নিয়ে সংশয়ে ছিলেন ওই ব্যক্তি। পরে অবশ্য বেকুব হিসেবেই অভিহিত করেছেন। ট্রাম্পকে বেকুব উপাধি দেওয়া ওই ব্যক্তির নাম ডেভিড ব্রুকস। তিনি একজন মার্কিন বিশ্লেষক। নিউ ইয়র্ক টাইমসের কলামিস্ট ডেভিড ব্রুকস কারণ হিসেবে উল্লেখ করে বলেন, যারা বদমাইশ বা দুর্বৃত্ত তারা সাধারণত নিজেদের স্বার্থ সম্পর্কে সচেতন থাকে, কিন্তু বেকুবরা তাদের বোকামির কোনো সীমা জানে না। তারা নিজের এবং দেশের স্বার্থকেও জলাঞ্জলি দিয়ে দেন। ট্রাম্প এই শ্রেণীর মধ্যে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প নিজের দেশের সুনাম এবং বুদ্ধিভিত্তিক মর্যাদা ধ্বংস করেছে। মনে হচ্ছে ট্রাম্প আমেরিকা ও বিশ্বের এক ধরনের দানবীয় যুগের সূচনা করছেন। ট্রাম্প আজীবন প্রেসিডেন্ট থাকতে চান। ট্রাম্প বিশ্বকে তার ট্রাম্প টাওয়ারের একটি দোকান হিসেবে দেখেন এবং এমনভাবে কথা বলেন যেন তিনি ফ্রান্সকে বলছেন, তুমি তোমার বাকেটের দোকানের জন্য যথেষ্ট ভাড়া দিচ্ছ না। ট্রাম্প ইউরোপকে একটি বাণিজ্যিক ব্লক হিসেবে দেখেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর প্রভাব ফেলতে পারে। তাই তিনি এই জোটকে ভাঙতে চান এবং পৃথকভাবে প্রতিটি দেশের সঙ্গে আলোচনা করতে চান। তবে তার এই আলোচনার ফলাফল সম্পর্কে কোনো ধারণাই নেই। এই বিষয়ে ইরান বিশ্লেষক আমির আলী আবু ফাত্তা এক্সে লিখেছেন, ট্রাম্প আজীবন ক্ষমতায় থাকতে চান। সেটি প্রেসিডেন্টের পদে কিংবা আবার রাজাও হতে পারে, কিন্তু এটি সম্ভব না হলে সামরিক অভ্যুত্থান বা মার্কিন সংবিধান পরিবর্তনের মাধ্যমে হতে পারে। কিন্তু এর জন্য সেনাবাহিনীর সমর্থন প্রয়োজন, যা তারা দেবে না, এবং কংগ্রেসেরও সমর্থন অসম্ভব।